আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাচ্চা নিয়ে যারা উমরা বা হজ করতে যান তাদের জন্য কিছু টিপস, যাতে আপনাদের প্রিকশন কিছু নিলে বাচ্চাদের নিয়ে উমরা বা হজ করা খুব ইজি হয়ে যায়। প্রথমে বলি, বাচ্চাদের নিয়ে যাওয়াটাই একটা ব্লেসিং। তারা এত ছোট বয়সে এই জায়গায় যাওয়ার জন্য যে মানে যেই পাচ্ছে, হ্যাঁ, সুযোগটা পাচ্ছে, সেটা আসলে মানুষ চাইলেও অনেক সময় পারে না। হ্যাঁ, সো কখনোই ভয় পাবেন না যে বাচ্চা নিয়ে পারবো কি পারবো না, বা ওরা পারবে কি না। আল্লাহ যদি ডাক দেয়, আল্লাহ যদি চায় যে হ্যাঁ হবে, তো অবশ্যই হবে। আপনার যদি নিয়ত থাকে আপনি বাচ্চা নিয়ে যাবেন, অবশ্যই যাবেন, যে কোনো এইজের বাচ্চা। প্রথমেই বলি, আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি গিয়েছিলাম। একটা বয়স 6 বছর আর একটা ছোটোটা হচ্ছে কি 9 মাস। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। প্রথমে ভিসা ফি দুজনেরই লাগবে, যে কোনো এজের বাচ্চার জন্যই পুরো ভিসা ফি লাগবে, মানে অ্যাডাল্টের যে টাকা ওদেরটাও সেম টাকা। প্লেন ফেয়ার 1 বছরের নিচে হলে মনে হয় কিছুটা কম রাখে, বা 1 বছরের উপর 2 বছরের উপর থেকে এটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে, ফুল প্লেন ফেয়ারই তাদের লাগে। আর 6-7 বছর না হলে সাধারণত যদি আপনি কুইন বেড নেন বা কিং সাইজ বেড নেন, তখন তো আলাদা বেডের দরকার নেই কোনো রুমে। আর যদি আপনার সিঙ্গেল খাটওয়ালা রুম নেন, হ্যাঁ, যার এক রুমে 3-4 জন থাকে, সিঙ্গেল খাট, তাহলে মনে হয় বাচ্চার জন্য আলাদা খাট লাগবে, যদি বাচ্চা 4-5 বছরের হয় বা তার বড় হয়। কারণ সিঙ্গেল খাটগুলো না ওদের আসলে খুবই ছোট, মানে সিঙ্গেল মানে আসলে সিঙ্গেল, লম্বাও ছোট, পাশ দিয়েও ছোট। আর যদি আপনার এমন রুমে থাকেন যে কিং সাইজ বা কুইন সাইজ বেড থাকে, তাহলে 6-7 বছরের বাচ্চা আপনার সাথে বেড শেয়ার করতে পারবে। কিন্তু সিঙ্গেল খাটের রুমে থাকলে সেটা আসলে ইজি হবে না কারোর জন্যই। আর প্রথমেই যে আমরা কী করবো, একটা আইডি কার্ড নিয়ে নিব। আমি একটা আইডি কার্ড, কনফারেন্সে যেরকম আইডি কার্ড থাকে না, গলায় ঝুলা রেখে, সেখানে নিয়ে নিয়েছি। এক্সট্রা কাগজ কলম সাথে নিয়েছি। মক্কা মদিনায় যেই হোটেলে উঠেছি সেই হোটেলের কার্ডটা ওখানে রেখেছি, সাথে ওখানে বেবির নাম, বাবার নাম, এবং ওখানে যে আমরা যে রোমিং নাম্বারটা নিয়েছি, রোমিং বা এক্সট্রা সিম কিনেছি, সেই সিম নাম্বারটা ওখানে লিখে দিয়েছি। এবং যখনই আমি বের হতাম, সেটা ব্রেকফাস্ট করার জন্য, খাবারের জন্য হোক, অথবা হোটেলে অনেক সময় কিডস জোন থাকে, সেখানে খেলতে নিয়ে যাওয়ার জন্য হোক, এই আইডি কার্ডটা গলায় ঝুলাই দিতাম। আইডি কার্ডটা সামনেই রাখতাম, জাস্ট গলায় ঝুলে চলে যেত। আচ্ছা, আর বাচ্চাদের জন্য 2টা এহরামের কাপড় কিনবেন। ছেলে বাচ্চার, মেয়ে বাচ্চাদের জন্য তো আর এহরামের কাপড় লাগে না। ছেলে বাচ্চার জন্য 2টা কিনবেন। কেননা দেখা যায় যাত্রা পথে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, হাত পায়ে ওখানে ছিলে যেতে পারে, নোংরা হয়ে যেতে পারে, রক্ত লাগতে পারে, তখন চেঞ্জ করে ফেলতে পারবেন। আর এহরামের কাপড়গুলো ধুয়েও দিতে পারবেন, ধুয়েও পরবর্তীতে ইউজ করা যায়। রুমগুলোতে দেখলাম মানে হিউমিডিটিটা এরকম, এহরামের কাপড় 1-2 দিনে শুকায় যায়, মানে ওরকম রুমেই আপনি টানাই দিতে পারবেন, শুকায় যায়। বা পানি ঝরার জন্য বাথরুমে রেখে দিতাম। বাথরুমের পরে রুমগুলোতে এসি, বাথরুমের পরে বাথরুম থেকে এনে যখন পানি আর পড়ে না, ভিতরে চেয়ারগুলোর উপরে রেখে দিতাম, শুকিয়ে যেত। আর বাথরুমের এক্সস্ট ফ্যানটা অন করে দিতাম। আর বাচ্চাদের সবসময় মোজা নিয়ে যাবেন। মক্কা মদিনার 2 মসজিদেই মাশাআল্লাহ এসি খুব, মানে স্ট্রং এসি, ফ্লোরটা খুবই ঠান্ডা থাকে। সো বাচ্চা তো দৌড়াদৌড়ি করবে, কোনো সমস্যা নেই, মোজা পরা থাকবে। বাইর হবেন যখন, সবসময় সাথে 1 বোতল পানি নেবেন। আর জুতা যেটা পরাবেন, জুতাটা বেল্টওয়ালা পরাবেন, যাতে হাঁটতে গেলে পা থেকে খুলে না যায়। বিশেষ করে মক্কার রাস্তাগুলো খুব ক্রাউডেড, বা মসজিদের ভিতরে খুব ক্রাউডেড, যে কারো পাও লাগতে পারে। হ্যাঁ, সো এটা আপনি বেল্টওয়ালা পরালে সেই ভয় থাকবে না যে জুতা খুলে যাচ্ছে। আর বাচ্চাদের জন্য অবশ্যই নিয়ে যাবেন, ছোট বাচ্চা যারা হচ্ছে কি আপনার থাকে, প্যারাম নিয়ে যাবেন। ওটাতে কি হবে, মদিনায় তো আপনি মসজিদের বাইরে রাখার জায়গা আছে, মানে মসজিদের ঢোকার মেন গেটের পরে একটা উঠান টাইপের, উঠানের পর তো মসজিদ, ওখানে আপনি রেখে দিতে পারবেন। অনেক মানুষ রেখে দেয়, কোনো সমস্যা নেই। একদম ভিতরে মসজিদে নেওয়া যায় না। আর মক্কায় তো আপনি একদম ভিতরে, মানে শুধু নিচতলা বাদে, কাবার যে ফ্লোরটা, কাবার ফ্লোর বাদে অন্য সব ফ্লোরে, 2তলা 3তলা সব ফ্লোরে আপনি বাচ্চার স্ট্রলার নিতে পারবেন। হ্যাঁ, ইভেন এই লিফট তো আছেই মক্কা মসজিদে, প্লাস ওই যে এসকেলেটর উঠবেন, সেখানেও আমরা এই স্ট্রলার উঠিয়ে সাথে নিয়েছি। ইভেন ছাদে গিয়েছি, সেখানেও স্ট্রলার ছিল। তাহলে হয় কি, মানে বাচ্চা ক্যারি করার যে এক্সশন সেটা থাকে না। আর বাচ্চারা প্রচুর খেলাধুলা করে, এখানে যায় ওখানে যায়, কেউ বিরক্ত হয় না।
মানে আপনি যদি ভয় মনে করেন যে বাচ্চা চঞ্চল চলে যাবে, হ্যান যাবে, ভয় পাবে, কোনো সমস্যা, সবাই দেখে রাখে। আর সবাই এত খাবার দেয়, চকলেট থেকে শুরু সব কিছু। আপনার মনে হয় ব্যাগে এক্সট্রা পলিথিন বা এক্সট্রা কিছু রাখতে হবে, কারণ দেখা যায় খেজুর, চকলেট এগুলো দিয়ে দেয় বাচ্চাদের, দেখলেই এরা দেয়। বাচ্চাদের ওরা খুব আদর করে এবং কেউ কখনো বিরক্ত হয় না। ধন্যবাদ।